এসপিএনএ পদ্ধতিতে ড্রাগন ফল চাষ, সার, বিষ আর অতিরিক্ত পানি ছাড়া লাভের রাস্তা। শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, প্রিয় কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সবাইকে। আজকের আলোচনার বিষয় একটি নতুন সম্ভাবনার দিক, যেখানে চাষ হবে কিন্তু তাতে লাগবে না কোনো রাসায়নিক সার, কোনো বিষাক্ত কীটনাশক কিংবা অতিরিক্ত পানি। আমরা বলছি এসপিএনএ পদ্ধতিতে ড্রাগন ফল চাষ সম্পর্কে, অর্থাৎ সুভাষ পালেকার ন্যাচারাল ফার্মিং, অর্থাৎ সুভাষ পালেকার প্রাকৃতিক কৃষি পদ্ধতি। এটি এমন এক কৃষি পদ্ধতি যেখানে আমরা প্রকৃতি ধ্বংস না করে বরং তার সঙ্গে তাল মিলিয়ে কাজ করি। আমরা মাটিকে মৃত বানাই না, বরং তাকে জীবন্ত রাখি। এ পদ্ধতিতে কোনো রাসায়নিক সার নয়, কোনো বিষ নয়, আর প্রচুর পানিও দরকার নেই, তবুও সফল ফসল হয়। এবার আসি কেন আমরা ড্রাগন ফল বেছে নিচ্ছি। ড্রাগন ফল এক ধরনের ক্যাকটাস জাতীয় গাছ, যার উৎপত্তি দক্ষিণ আমেরিকায় হলেও এখন তা আমাদের দেশেও সাফল্যের সঙ্গে চাষ হচ্ছে। এই ফল সুস্বাদু, স্বাস্থ্যকর এবং দেখতে অত্যন্ত আকর্ষণীয়। ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন ও ফাইবারে ভরপুর এই ফলের চাহিদা বাজারে প্রতিদিনই বাড়ছে। এসপিএনএ পদ্ধতিতে ড্রাগন ফল চাষ কেমন হয় সেটা যদি শুনেন, প্রথমেই শুরু করি জমি প্রস্তুতির কথা দিয়ে। এই পদ্ধতিতে আমরা মাটিকে জীবিত রাখতে চাই, তাই ব্যবহার করি জীবামৃত, যা তৈরি হয় দেশি গরুর গোবর, গোমূত্র, অল্প দুলু, চিনি বা গুড় মিশিয়ে পানিতে। এটি গাছের জন্য প্রাকৃতিক পুষ্টি সরবরাহ করে এবং মাটির ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করে। উপকারী জীবাণুর সংখ্যা বাড়ায়, আর কোনো সার লাগে না, ইউরিয়া বা কোনো টিএসপি কিছুই দরকার নেই। এরপরে আসেন চারা রোপণ। ড্রাগন ফল চাষে সাধারণত কাণ্ড কলম থেকে চারা তৈরি করা হয়। 8 থেকে 10 ফুট দূরে দূরে চারা লাগানো হয় এবং প্রতিটি চারা খুঁটির সাহায্যে উপরের দিকে বেড়ে ওঠে। এই খুঁটি হতে পারে কংক্রিটের, বাঁশের বা কাঠের। এবার বলি সেচ বা পানির কথা। যেহেতু ড্রাগন ফল একটি ক্যাকটাস জাতীয় উদ্ভিদ, তাই এটি কম পানিতে টিকে থাকতে পারে। সাধারণত সপ্তাহে একবার পানি দিলেও হয়, না দিলেও হয়। বর্ষাকালে তো কোনো কথাই নেই, কোনো পানির প্রয়োজন নেই। এই পদ্ধতিতে কেন কোনো রকম বিষ বা কীটনাশক ব্যবহার করা হয় না? যদি কখনো পোকামাকড়ের সমস্যা হয়, তাহলে ব্যবহার করা হয় প্রাকৃতিক কীটনাশক, যেমন নিম পাতা, রসুন, মরিচ ও ধনেপাতা মিশিয়ে তৈরি করি আমরা স্প্রে। এটা গাছে স্প্রে করলেই পোকা দূর হয় আর গাছও নিরাপদ থাকে। এসপিএনএ চাষে সহ ফসল চাষ ও আচ্ছাদন গুরুত্বপূর্ণ। আমরা গাছের গোড়ায় পাশে ধনেপাতা, বরবটি, মসুরের ডাল, মাসকলাই ইত্যাদি লাগিয়ে থাকি, যেগুলো মাটির নাইট্রোজেন ধরে রাখে এবং আগাছা জন্মাতে দেয় না, এবং এতে মাটির আর্দ্রতা বজায় থাকে এবং অতিরিক্ত পানি দেওয়ার দরকার হয় না। এখন আসি ফলন ও লাভের কথা।